প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ইতিহাস মাইনর 2 তৃতীয় সেমিস্টারের জন্য এবং মাইনর 1 বা এমডিসি 1 প্রথম সেমিস্টারের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। সেটি হলো মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা লেখো। বিবর্তনের পথ ধরে জুরাসিক যুগ, তুষার যুগ প্রভৃতি অতিক্রম করে মানুষ একসময় প্রস্তর যুগে এসে পৌঁছায়। আনুমানিক খ্রিস্টপূর্ব 2,60,000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 4,000 অব্দ পর্যন্ত সময়কালকে প্রস্তর যুগ হিসাবে ধরা হয়। প্রস্তর যুগকে 3টি ভাগে ভাগ করা হয়, যথা 1 প্রাচীন বা পুরাপ্রস্তর যুগ, 2 মধ্যপ্রস্তর যুগ, 3 নবপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগ হলো প্রাচীন প্রস্তর যুগ ও নবপ্রস্তর যুগের মধ্যবর্তীকাল। মধ্যপ্রস্তর যুগের বিস্তৃতি ছিল খ্রিস্টপূর্ব 8,000 থেকে 5,000 খ্রিস্টপূর্ব পর্যন্ত। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি হল 1 নম্বর, সমাজ জীবন। মধ্যপ্রস্তর যুগের মানুষ ছিল আধা যাযাবর, আধা স্থায়ী। এই যুগের মানুষ মূলত 2টি শাখায় বিভক্ত হয়ে পড়ে। একটি শাখা নদী ও সমুদ্র তীরবর্তী অঞ্চলে এবং অন্য শাখাটি মূল ভূমিতেই বসবাস করত। মধ্যপ্রস্তর যুগের মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে বসবাস করত। 2 নম্বর, খাদ্য। মধ্যপ্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য সংগ্রহকারী। তখনও তারা খাদ্য উৎপাদন করতে শেখেনি। তাদের প্রধান খাদ্য ছিল পশু পাখি ও মাছ। মাছকে তারা শুটকি করে সংরক্ষণ করত। মাছ ছাড়াও বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণীকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। 3 হাতিয়ার। মধ্যপ্রস্তর যুগের মানুষ পূর্বের তুলনায় হাতিয়ারের উৎকর্ষতা বৃদ্ধি করতে সক্ষম হয়। এই সময় প্রধান অস্ত্র ছিল তীর ধনুক। এই সময় মৎস্য শিকারে বঁড়শি, হারপুন, নৌকা, জাল ব্যবহৃত হতো। 4 নম্বর, বসতি। মধ্যপ্রস্তর যুগের একটি বৈশিষ্ট্য ছিল বসতি। গুহাতে বসবাস করলেও এই যুগেই প্রথম কুটির নির্মাণের প্রচেষ্টা শুরু হয়েছিল। 5 নম্বর, পোশাক। মধ্যপ্রস্তর যুগের মানুষ পোশাক হিসাবে গাছের ছাল ও পশুর চামড়া ব্যবহার করত। এই সময় সম্ভবত পশু চর্ম সেলাই করার পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল। এই সময় হাড় ও পাথরের অলঙ্কার ব্যবহৃত হতো। 6 গুহা শিল্প। মধ্যপ্রস্তর যুগের মানুষ গুহা চিত্র অঙ্কনে পারদর্শী হয়ে উঠেছিল। তাদের অঙ্কিত ছবিগুলিতে জ্যামিতিক জ্ঞানের পরিচয় পাওয়া যায়, কারণ কোনো ছবি ছিল ত্রিকোণাকার, কোনোটি চতুষ্কোণাকার, আবার কোনোটি বৃত্তাকার। ছবিগুলির বিষয়বস্তু মূলত শিকারের দৃশ্য। ছবিগুলিতে বাদামি, হলুদ, সবুজ ইত্যাদি রঙের ব্যবহারও লক্ষ্য করা যায়। 7 আগুনের ব্যবহার। মধ্যপ্রস্তর যুগের মানুষেরা আগুনের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি করে। এই সময় চুল্লি তৈরির কাজও শুরু হয়। 8 নম্বর, ধর্ম। মধ্যপ্রস্তর যুগের মানুষ ধর্ম ও জাদুবিদ্যায় বিশ্বাসী ছিল। সর্বপ্রাণবাদ, মহাপ্রাণবাদ, বস্তু ভক্তি ও পূর্বপুরুষ পূজা ছিল তাদের ধর্ম সংক্রান্ত মূল মতবাদ। 9 সমাধি প্রথা। মধ্যপ্রস্তর যুগের মানুষকে সমাধিস্থ করা হতো। সমাধিতে অলঙ্কার, পোশাক, খাদ্য প্রভৃতি থাকত। এর থেকে অনুমান করা যায় যে মৃত্যু পরবর্তী কোনো জীবন সম্পর্কে তাদের বিশ্বাস ছিল। মূল্যায়ন। মধ্যপ্রস্তর যুগের মানবকুল পুরাপ্রস্তর যুগের মানুষের চেয়ে সব দিক থেকেই উন্নতি করেছিল। তবে মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতির অগ্রগতি সর্বত্র একই হারে হয়নি। তো এটা বলে রাখি যে মধ্যপ্রস্তর যুগ হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ ও নবপ্রস্তর যুগের মাঝের সময়। তো এই সময় জীবনযাত্রার কিছু কিছু পরিবর্তন দেখা যায়। যেমন সমাজ জীবনে যেটা দেখা যায়, মানুষ ছিল আধা যাযাবর, মানে
পুরোপুরি যাযাবর জীবন, পুরাপ্রস্তর যুগে যেমন পুরোপুরি যাযাবর ছিল, সেই যাযাবর থেকে আলাদা হয়ে এই সময় স্থায়ী বসতি স্থাপন করার পরিস্থিতি দেখা গিয়েছিল। খাদ্যর ক্ষেত্রে বলা যেতে পারে যে তারা সেই সময় সংগ্রহকারী ছিল, কারণ খাদ্য উৎপাদন তেমনভাবে করতে শেখেনি। তারা মাছটা বেশি খাদ্য হিসাবে ব্যবহার করত, তো সেগুলোকে শুঁটকির মতো করে সংরক্ষণ করত। এছাড়াও জলজ উদ্ভিদ ও পানিকে খাদ্য দ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত করেছিল। এই সময়ের হাতিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল তীর ধনুক, মৎস্য শিকারে বড়শি, হারপুন, এই সমস্ত জিনিস ব্যবহার করত। তো বসতি ছিল এই সময় একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এই যুগেই দেখা যায় যে প্রথম যে বসতি নির্মাণ করার প্রচেষ্টা চালানো হয়েছিল। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের গাছের ছাল, পশুর চামড়া দিয়ে ব্যবহার করতো পোশাক হিসাবে। এছাড়াও হাড় ও পাথরের অলঙ্কারও ব্যবহার করতো। গুহা শিল্প মধ্যপ্রস্তর যুগের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল গুহা শিল্প। গুহা শিল্প তারা পারদর্শী ছিল। এই গুহা শিল্পের মধ্যে থেকে আমরা জ্যামিতিক চিত্র পাই, যেমন ত্রিকোণাকার, চতুষ্কোণাকার, বৃত্তাকার। তো এই ছবিগুলি ছিল মূলত শিকার করা দৃশ্যগুলি তারা তুলে ধরেছিল। এই সময় আগুনের ব্যবহার তারা আস্তে আস্তে তাদের বাড়াতে শেখে। ধর্মের ক্ষেত্রে দেখা যায় যে সেই সময় জাদুবিদ্যায় বিশ্বাসী ছিল, তার মধ্যে সর্বপ্রাণবাদ, মহাপ্রাণবাদ, এই সমস্ত জিনিস, পূর্বপুরুষ পূজা, এই সমস্ত জিনিসগুলো তাদের ধর্ম পূজার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। সমাধির ক্ষেত্রে বলা যেতে পারে যে এই সময় যখন সমাধি দেওয়া হতো তখন কোনো মানুষকে, তখন তার সাথে অলংকার, খাদ্য, পোশাক ইত্যাদি দেওয়া হতো। এ থেকে আমরা অনুমান করতে পারি যে তাদের পরবর্তী জন্ম সম্পর্কে তাদের বিশ্বাস ছিল। তো সেই হিসাবে দেখা যায় যে যদি পুরাপ্রস্তর যুগের সাথে যদি তুলনা করা যায়, তাহলে মধ্যপ্রস্তর যুগে পুরাপ্রস্তর যুগের তুলনায় উন্নতি হয়েছিল। তবে এই উন্নতি পুরোপুরি হয়নি, কিছু কিছু জায়গায় হয়েছিল। তো ভিডিও শেষ করার আগে একটা কথা বলে রাখি, যদি তোমরা কেউ অনলাইন ক্লাস করতে চাও তাহলে ভিডিওর শুরুতে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।